হ্যালো সুপার হিরো লাভার্স, উলভারিন এখন বুড়ো। তার জন্য তাদের পৃথিবীর সমস্ত সুপার হিরোরা মারা গেছে, আর তারপর থেকে এখানে ভিলেনদের রাজত্ব। 50 বছর ধরে লোগান নিজের ক্লাবের করেনি, সে এক সাধারণ জীবনযাপন করছে। হ্যাঁ বন্ধুরা, আমি হাজির হয়েছি উলভারিন ওল্ড ম্যান লোগান কমিক্সের দ্বিতীয় এপিসোড নিয়ে। এর আগে এর প্রথম এপিসোডে এক্সপ্লেন করে চ্যানেলে রেখে দিয়েছি, সেটা দেখে নেবেন। আর এইদিকে চলুন শুরু করি এই দারুণ কমিক্সটির নতুন এপিসোডটি। হকাই তার এক্স ওয়াইফের সাথে কথা বলে। সে বলে, আমি একদমই চাইনি যে অ্যাশলি এই সুপার হিরো টাইপ রাস্তা বেছে নিক। উত্তরে টনিয়া বলে, কারণ তুমি তাকে ছেড়ে পালিয়েছিলে যখন সে মাত্র 3 মাসের ছিল, আর তারপর থেকে সে বাবা হিসেবে আল্ট্রন 8কেই চিনে এসেছে। আল্ট্রন 8 টনিয়াকে শান্ত হতে বলে। টনিয়া বলে চলে, আর সুপার হিরো টাইপ কাজ তার রক্তে আছে, কারণ তার নানা হচ্ছে স্পাইডারম্যান আর তার বাবা একজন অ্যাভেঞ্জার্স। এছাড়া টনিয়া তাকে ব্যাপারটা বোঝায় যে তাদের মেয়ে কিংপিনের কাছে বন্দি আছে, সময়ের মধ্যে তার সাহায্য না করলে সে মারা যাবে। হকাই তাকে ভরসা দেয় যে হ্যাঁ, সে তার সাহায্য করবে। যা শুনে লোগান বলে, নিজে করতে পারলে তবে হ্যাঁ বলো। উত্তরে হকাই বলে, কি বলছো? লোগান বলে, আমি তোমার ম্যাপ দেখার জন্য এখানে এসেছি, আর তাই আমাকে তোমার অন্য কোনো স্টুপিড অ্যাডভেঞ্চারের মধ্যে টেনো না। লোগানের কথা হকাই বিশ্বাস করতে পারে না। তুমি কি মজা করছো আমার সাথে? আমার মেয়ে মরতে চলেছে, আর তুমি এখনো সেই কন্ট্রাক্টে পড়ে আছো। লোগান বলে, আমাদের ডিল হয়েছিল, আমি তোমার সাহায্য করব নিউ ব্যাবিলন যাওয়ার জন্য। আমি কোনো মতেই কিংপিংয়ের বিরুদ্ধে যাব না। আমার জীবনের একে অনেক 12টা বেজেছে। হকাই বলে, আমি তোমাকে ডবল টাকা দেব। কি? লোগান অবাক হয়। তখন হকাই বলে, তোমার টাকার দরকার যাতে তুমি তোমার সমস্ত ঋণ মেটাতে পারো, রাইট? তুমি আমার সাহায্য করো আমার মেয়েকে বাঁচানোর জন্য, আমি তোমাকে ডবল টাকা দেব। এটা শুনে লোগান বলে, কিন্তু আমি তবুও মারপিট করব না। হকাই বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি জাস্ট ম্যাপ দেখবে লোগান। লোগান আশ্চর্য হয়, ব্যাস এতটুকুই? হকাই বলে, একদম তাই। তবুও লোগান ক্লিয়ার করে দেয়, ঠিক আছে ডিল, কিন্তু এটা মাথায় রেখো, যাই হয়ে যাক না কেন আমার ক্ল কিন্তু বেরোবে না। বুঝতে পেরেছো তুমি আমি কি বলতে চাইছি? হকাই সেখান থেকে বাইরের দরজার দিকে এগিয়ে যায় আর বলে, আমি বুঝে গেছি, আমাকে আমার লড়াই যখন লড়তে হবে তখন কাম অন, এখানে টাইম নষ্ট করে লাভ নেই। কিংপিন সল্টলেক সিটিতে থাকে, যেটা এখান থেকে 12 ঘন্টা রাস্তা। এই সময় আল্ট্রন 8 লোগানকে ডাকে, মিস্টার লোগান, আর তাকে একটা লকেট দেয় আর বলে, গুড লাকের জন্য এটা স্যার। লোগান হাতে নিয়ে দেখে সেটা একটা কি চেন, আর সেখানে এক্সম্যানের লোগো বানানো আর লেখা আছে দি এক্সম্যান। ওটা হাতে নিয়ে দেখার সাথে সাথে লোগানের আবার নিজের অতীতের কথা মনে পড়ে যায়, সেই রেল লাইন আর তার রক্তাক্ত চেহারা। হকাই ততক্ষণে ডেকে নেয় লোগানকে, তাড়াতাড়ি চলো ডিউড। এরপর আমরা দেখি হকাই আর লোগান গাড়িতে করে যাচ্ছে, আর তারা এখন সিডার সিটি হয়ে যাচ্ছে। রাস্তায় হকাই লোগানকে বলে, আমি জানি শিডিউল অনেক টাইট হয়ে গেল, কারণ মিডিলে এই সল্টলেক সিটিতে প্রবেশ, কিন্তু আমি কথা দিচ্ছি তুমি সময় মতো ফিরতে পারবে আর ল্যান্ডলর্ডদের নিজের ঋণ মেটাতে পারবে। লোগান বলে, আমরা দুজনেই এই সব কিছু আমাদের বাচ্চাদের জন্যই করছি। হকাই তখন অ্যাশলির কথা বলে, আমি বিশ্বাস করতে পারছি না, সে সুপার হিরো রাস্তা বেছে নিয়েছে, আমি তার উপর গর্বিত। তখন হঠাৎ লোগানের নজর যায় একটি চার্চের টাওয়ারে, আসছে অবাক, হোয়াট দ্য হেল ইজ দিস? যা শুনে হকাই গাড়ির ব্রেক মারে আর বলে, কি হয়েছে? তখন লোগান বলে, ম্যাপ অনুযায়ী আমরা এখন সিডার সিটিতে আছি, আর এখানে একটি বড় চার্চ মাটিতে পড়ে আছে। আর সে চার্চের টাওয়ারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে বলে, তুমি ঠিক আছো তো? হেই, তোমাকে বলছি। চার্চের ক্রস ধরে দাঁড়িয়ে থাকা লোকটি ভয়ে আছে। সে বলে, মলটস, তারা পুরো শহরটি খেয়ে ফেলেছে, তাই আমি এখানে চড়েছি, তারা মাটির নিচে আছে। লোগান তার সাহায্য করতে চায়, কিন্তু তখন হকাই লোগানকে বলে, এখানে আমরা কিছুই করতে পারবো না, পুরো শহর নষ্ট হয়ে গেছে, চলো এখান থেকে। এর থেকে বেশি অ্যাশলির সাহায্য করতে হবে আমাদের এখন। এরপর তারা এগিয়ে যায়, আর আমরা দেখি সল্ট লেক সিটি, আর সেখানের একটি স্টেডিয়াম। সেখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি তোমাদের আলাপ করাতে চাই ডেয়ারডেভিল ও পানিসারের সাথে। এরা দুইজন আর তাদের এক সাথী মিলে সুপার হিরো রাস্তা বেছে নেয়, আর এই শহরকে কিংপিং থেকে মুক্ত করতে চেয়েছিল। তখন আমরা দেখি পানিসার ও ডেয়ারডেভিলকে একটি খুঁটির সাথে বাঁধা অবস্থায়, তাদের রক্তাক্ত অবস্থা। তারপর দেখা যায় কিংপিনকে, সে বলে, এই বাচ্চারা ভুলে গেছে যে কার সাথে শত্রুতা করতে এগিয়ে এসেছে তারা। আমি হচ্ছি সেই যে ম্যাগনিটোকে হত্যা করেছে। আর সে তার সামনে বাঁধা ডেয়ারডেভিল আর পানিসারকে বলে, তোমাদের মনে আছে এই ম্যাগনিটোকে? সুপার হিরোদের যাওয়ার পর সে আর ডক্টর ডুম ও প্রেসিডেন্টরা মিলে এই জায়গাটা দেখাশোনা করত, কিন্তু সেও একটি চরম ভুল করে বসে, শালা বুড়ো হয়ে যায়। ডেয়ারডেভিল তাকে জিজ্ঞেস করে, অ্যাশলি কোথায়?
কি করছো তুমি তার সাথে? উত্তরে কিংপিন বলে, তার জন্য আমি অন্য কিছু ভেবে রেখেছি। এরপর আমরা দেখি স্যাভেজল্যান্ড থেকে আনা দুটি ডাইনোসরকে সেই দুটিকে তাদের সামনে ছেড়ে দেয়, আর স্টেডিয়ামের সকল দর্শকদের সামনে সেই ডাইনোসর দুটি ডেয়ারডেভিল ও পানিশারকে ছিঁড়ে খেয়ে ফেলে, যা দেখে সবাই আনন্দে লাফাতে শুরু করে, চিয়ার করে। অপরদিকে আমরা দেখি লোগান আর হকাই স্পাইডার মোবিল নিয়ে অন্য এক বিল্ডিং থেকে কিংপিনের ওপর নজর রাখছে। লোগান দূর থেকে দেখে হকাইকে বলে কিংপিন আসছে। সে স্টেডিয়াম থেকে বেরিয়ে গেছে। তাকে হকাই বলে সে দেখাচ্ছে সে কত খারাপ করতে পারে। এ তো আগে স্ট্রিট ফাইটার ছিল, আর সেখান থেকে আজ সে এই শহরের রাজা। মানুষ তার সম্মান করে কারণ সে তাদের এন্টারটেন করে। এইসব ছাড়ো। অ্যাসলির কোনো হিন্ট পেলে? একটা বিল্ডিংয়ে দেখে লোগান বলে ওই বিল্ডিংয়ে অ্যাসলি আছে, আমি শিওর, কারণ ওখানে সিকিউরিটি অনেক টাইট। 50 জন বডিগার্ড সেখানে অস্ত্র নিয়ে আছে। এটা সহজ হবে না হকাই। যা শুনে হকাই বলে গুড, চলো আমার প্ল্যান অনুযায়ী কাজ হোক। লোগান তাকে মনে করিয়ে দেয়, মনে আছে তো আমি ইনভলভ হব না। আমি আগেও বলেছি তোমাকে আমি ভায়োলেন্সের পার্ট হতে চাই না। হকাই তাকে বলে আরে ঠিক আছে, অত চিন্তা করো না বুড়ো, তুমি শুধু ড্রাইভ করো ব্যাস। ওদিকে আমরা বিল্ডিংয়ের ভেতরে অ্যাসলির সেলটি দেখি, যেখানে সে বন্দি আছে। সেখানে গার্ডরা অ্যাসলিকে অনেক কথা শোনায়। সাথে সাথে একজন বলে হ্যাঁ এটা রক্তে আছে, ঠিক আছে, তোমার বাবা হকাই, তোমার নানা পিটার পার্কার। তা বলে তুমি ভাবলে কি করে তুমি আর তোমার বন্ধুরা মিলে সবাইকে বাঁচাতে পারবে? ওদিকে বিল্ডিংয়ের বাইরে লোগান ও হকাই স্পাইডার মোবিলে বসে আছে, আর সেটি ছুটে চলেছে বিল্ডিংয়ের ওপরে। হকাই চেঁচায় আরও জোরে চালাও, মিনিমাম 200 স্পিড চাই। লোগান বলে এটাই তোমার মাস্টার প্ল্যান? হকাই বলে হ্যাঁ। তারপর স্পিডের সাথে সে বিল্ডিং থেকে জাম্প করে স্পাইডার মোবিল পাশের বিল্ডিং ভেঙে ভেতরে প্রবেশ করে যেখানে অ্যাসলি আছে। আওয়াজ পেয়ে অ্যাসলি বলে এটা বাবার কাজ। ভেতরে ঢুকে লোগান গাড়ি থামায়। হকাই গাড়ি থেকে লাফিয়ে নামে আর বলে তুমি রিল্যাক্স করো, আমি সামলে নেবো এদের। লোগান মাথা নিচু করে বলে এটা তোমার মিশন ভাই, আমি আগেই বলেছি আমি এটার পার্ট হতে পারবো না। হাতে তলোয়ার নিয়ে হকাই এগিয়ে চলে গুন্ডাদের মারতে মারতে। হ্যাঁ সে বৃদ্ধ, অন্ধ, কিন্তু তার শোনার ক্ষমতা এখনও আগের মতনই আছে, আর সেটার সাহায্যে সে গুন্ডাদের মারছে। আর চেঁচিয়ে ওঠে অ্যাসলি কন্ট্রোল প্যানেল কোথায়? অ্যাসলিও চেঁচিয়ে ওঠে তার সেল থেকে, আমার আওয়াজের 31 ইঞ্চি বাম দিকে। হকাই পরপর দুটো তীর মারে বন্ধ দরজার ওপার থেকে। একটা তীর এসে লাগে ভেতরে গার্ডকে আর অন্যটা কন্ট্রোল প্যানেলে। ফলে অ্যাসলি সেলের দরজাটি খুলে যায়। ততক্ষণে অন্য দরজা দিয়ে কিংপিন ভেতরে প্রবেশ করে। এটা বলতে বলতে যে কি চলছে এখানে? অ্যাসলি বলে তুই তোর জীবনের প্রথম ভুল করেছিস কিংপিন, তুইও বুড়ো হয়ে গেছিস। আর অ্যাসলি একটি বন্দুকে করে জোরের সাথে কিংপিনের গলায় মারে, আর তার শরীর থেকে গলাটা আলাদা হয়ে যায়। সাথে সাথে রক্তের ছিটে ফোটা গিয়ে লাগে সেখানে সেই মুহূর্তে প্রবেশ করা হকাইয়ের ওপর। সে অ্যাসলিকে বলে অ্যাসলি কি করছো তুমি? অ্যাসলি বলে আমি এখানে এসেছি কিংপিনের কোয়ার্টারের কন্ট্রোলকে দখল করতে। হকাই অবাক, আমি তো ভেবেছিলাম তুমি এখানে এসেছো সবাইকে মুক্ত করতে। অ্যাসলি বলে আপনি বোকা বাবা, তাই এমন ভেবেছেন। কিংপিনের মৃত্যুর পর তার সমস্ত বডিগার্ড ও গুন্ডারা অ্যাসলির সাপোর্টে এসেছে। অ্যাসলি বলে আমি কিংপিনকে মেরেছি যেমনটা সে ম্যাগনিটোকে মেরেছিল। এবার এই ছেলেদের দেখাতে হবে তাদের নতুন বস কি করতে পারে। আর অ্যাসলি বন্দুক তোলে আর তার বাবা হকাইকে মারতে যায়। সেই মুহূর্তে দূর থেকে লোগান সেটা গাড়িতে বসে দেখে, আর সে গাড়ি ছুটিয়ে যায় সেই দিকে। আর তাকে আসতে থেকে বডিগার্ড ও অ্যাসলি একটু সাইড হয়, নইলে পিষে যাবে। লোগান হকাইকে এক হাতে করে ধরে আর সে বিল্ডিং থেকে জাম্প করে গাড়ি নিয়ে, আর সেই এরিয়া ছেড়ে পালায়। অ্যাসলি বিল্ডিং থেকে নিচে দেখে, আর সে তার সাথীদের বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছো, তাদের ধরো। আর এবার থেকে এই শহরের নতুন কিংপিন হয়ে যায় অ্যাসলি কুইনপিন। অ্যাসলির গুন্ডারা প্রায় 50টির বেশি গাড়ি নিয়ে তাদের তাড়া করছে। সাথে সাথে অনেকজন ডাইনোসরও নিয়েছে। হঠাৎ তখন ভূমিকম্প হয়, আর মাটি ফেটে যায়, আর সবাই সেটার মধ্যে পড়ে যায়। নিচে অন্ধকারে পড়ে সবাই অজ্ঞান। 2 ঘন্টা কেটে যায়। লোগানের জ্ঞান ফেরে। সে তার কাছে থাকা লাইটিং স্টিকটি চালায়, আর সে হকাইকে ডাকে। আসলে এই শহরটিকেও মলডসরা নিচে থেকে খেতে শুরু করেছিল, আর তাই এত বড় ফুটো হয়ে গেছে মাটিতে, কারণ মলডসরা পাতাল থেকে খেতে খেতে আসে। একটু এগিয়ে লোগান দেখে সেখানে বাকি গুন্ডারাও পড়েছে, আর মলডসরা তাদের খেতে শুরু করেছে, যা দেখে তার ভয় হয়, আর সে চেঁচিয়ে ওঠে। তার চিৎকারে মলডসরা একটু দূরে সরে যায়। তখন লোগান আওয়াজ পায়, লোগান আমি এখানে আছি। আর হকাই লোগানকে বলে তোমার লাইট স্টিকের ব্যবহার করো। মলডসরা লাইটে কিছু দেখতে পায় না, তারা অন্ধকারে একমাত্র দেখতে পায়।
হকাই স্পাইডার মোবিলের তলায় চাপা পড়ে আছে। হকাই তাকে বলে মলডসরা ভেতরে আসার চেষ্টা করছিল, আমি অনেকক্ষণ ধরে তাদের আওয়াজ পেয়েছি। তারা তারপর বাকিদের খেতে শুরু করে, তাদের চিৎকার আমি পেয়েছি। এরা কি সবাইকে খেয়ে ফেলেছে যতজন আমাদেরকে তাড়া করছিল? উত্তরে লোগান বলে হ্যাঁ। হকাই বলে আমরা 1000 ফুটেরও বেশি নিচে এসে পড়েছি, আমরা উপরে যাব কি করে? ততক্ষণে স্পাইডার মোবিলকে লোগান সোজা করে আর বলে পিটার পার্কার স্পাইডার মোবিলের কথা ভুলে গেছো? এটা সেটা করতে পারে যেটা স্পাইডারম্যান করত। আর সেই গাড়ি চালিয়ে তারা সে পাতাল থেকে উঠে আসে। তারা যেখানে উঠে এসেছে সেখানে কয়েকশো ডাইনোসর। গাড়ি ছুটিয়ে তাদের থেকে এগিয়ে যায় তারা। এরপর তারা পৌঁছায় ইলেকট্রো ভ্যালিতে, যেটা আগে ম্যানহাটন ছিল। সেখানে একটি বড় কঙ্কাল পড়ে আছে আর ফ্যান্টাস্টিক ফোরের ব্যাকস্টার বিল্ডিংয়ের চিহ্ন মাত্র নেই। এই পুরো বিল্ডিং সে কঙ্কালটির ওপর পড়েছে। এই বড় কঙ্কালটার ব্যাপারে আমরা জানতে পারি এটা হচ্ছে থরের হাফ ব্রাদার লোকির। সেই রাত্রে এরও মৃত্যু হয়েছিল। এরপর তারা সাউথ ডাকোটা হয়ে রওনা দেয়। দূরে পাহাড়ের দুর্বল ভেনম সিম্বিওট নিজের হোস্ট খুঁজছে সে। সেখান থেকেও তারা এগিয়ে যায় গাড়িতে করে। আর তারপর তারা পৌঁছায় মাউন্ট রাশমোরে, যেখানে প্রেসিডেন্টের স্ট্যাচুগুলোর মধ্যে এক নতুন স্ট্যাচুও যুক্ত হয়েছে, রেড স্কালের স্ট্যাচু। আর সেখান থেকেও তারা এগিয়ে যায় আর পৌঁছায় আইওয়াতে। সেখানে গাড়ি রেখে তার একটি বারে প্রবেশ করে। ভেতরে বিয়ার পান করতে করতে লোগান হকাইকে বলে তুমি এখনো অ্যাসলির ব্যাপারটা নিয়ে শকে আছো? উত্তরে হকাই বলে হ্যাঁ আসলেই, আমি সবার সাহায্য করেছি সব সময়, আর আমার সাথে এমন হলো সে শেষ পর্যন্ত ভিলেনের রাস্তা বেছে নিল। তাছাড়া তোমার জীবনও তো খারাপ হয়েছে, তোমার ওল্ড শেপের কথা বলছি। লোগান বলে তাকে তো আমিও ভয় পাই। কি বলছো তুমি? হকাই বলে। তখন লোগান তাকে বলে তুমি জানো আমি কি বলছি। তখন আমরা আবার লোগানের ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখি। তার মনে পড়ে আহত উলভারিন, রক্তাক্ত অবস্থা, আর তার সামনে মিস্টার সিনিস্টার সহ আরও অনেক সুপার ভিলেন মরে পড়ে আছে। যা ভেবে লোগানের চোখে জল আসে। আর সে বলে কিন্তু আমি আর সে ব্যক্তি নেই এখন হকাই। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার বাচ্চাদের ভালোবাসি, আমি আমার এই ছোট্ট জীবনকেও অনেক ভালোবাসি। আমি এই কাজটি করছি যাতে আমি আমার ঋণ মেটাতে পারি। হকাই তাকে শান্ত হতে বলে। তখন বারে এক অচেনা লোক তাদের কাছে যায় আর বলে ওয়েল, তোমরা জানো আজকে রাতে কি হয়েছিল? যা শুনে লোগান তার উপর ঝাঁপিয়ে যায় আর তাকে নিয়ে নিচে পড়ে আর তার গলায় নিজের হাত রাখে আর বলে বলো ব্রো কি হয়েছিল? হকাই লোগানকে থামতে বলে। লোগান রেগে সে বার থেকে বেরিয়ে যায়। হকাইও তার পেছন পেছন আসে আর বলে কি হলো? তারা এমন কি করলো তোমার সাথে? লোগান বলে তুমি জানতে চাও? বসো তাহলে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এর পরের এপিসোডে আমরা সেই রাত্রের ব্যাপারে জানতে পারবো যে সেই রাত্রে লোগানের সাথে কি হয়েছিল। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।